লায়ন মাসির বাড়ি গেছিল, মাসির বাড়ি থেকে বাড়ি ফিরছে, বসে আছে পুরো ফাঁকা, আমরাও এখানে বসে আছি। লায়ন, তোমার ঘোরা হয়ে গেল মাসির বাড়ি? মাসির বাড়িতে কী কী দেখেছো তুমি? হ্যাঁ, খুব ঘুরেছো। জানলার ধারে খুব মজা নিচ্ছে, বসে বসে পাশে যখন ট্রেনগুলো যাচ্ছে ওগুলো খুব ভালো লাগছে দেখতে। আর মাঝে মাঝে যারা বিক্রি করতে আসছে তাদের কাছ থেকে জিনিসগুলো কিনছে, খাচ্ছে টুকটুক করে। জল তেষ্টা পেয়ে গেল। লায়ন, তুমি কী কী খেয়েছো আজকে? আমরা বসে বসে কী কী খেয়েছো বলো? আর জলটা খেয়ে নিই, তাহলে জলটা খেয়ে নেওয়ার পরেও বলবে। ঠিক আছে, আর জল খেও না বাবা, অনেক জল খেয়েছো। তুমি ওখানে বসে বসে কী কী খেয়েছো? হাওড়ায় বসে বসে কেক খেয়েছো? হ্যাঁ, ওরে ভুলো না, শুধু ঝুলবে, বদমাইশি করবে। কী কী খেয়েছো বলে দাও তো। জিজ্ঞাসা করতে বলছি কী কী খেয়েছে। কী খেয়েছে লায়ন? লায়ন এখন মুখে জল নিয়েই ব্যস্ত, খেতে যাচ্ছে না। মা ফোনে ব্যস্ত, এখানে শুধু ফোন দেখবে, আমি কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি ভাবছি একটা ছোটো একটা ব্লগ বানাই, লায়নের দুষ্টুমিগুলো ক্যাপচার করে রাখি। লাইনকে এই যে দেখেছো, লাইনের এটা স্বভাব, এই যে নামতে দেবে, তারপরে ওরম করে না বাবা। আর বালি চলে এসছে, বালি বালি বালি। আমরা বালি ঢুকছি, ওইদিকে হাওড়া কোটলাইনের ট্রেনগুলো ওইদিক দিয়ে যায়, ওইটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কলা কত করে বলছে? কলা কত করে বললো কলা? 10টা 20 টাকায়। আচ্ছা ঠিক আছে, দেখছি এরপরে যখন বিক্রি করতে হবে তখন নিয়ে নেবো। হ্যাঁ ঠিকই আছে, দেখি আরও যা যা আছে। এখানে ভিড় হবে, এখানে অনেক ভিড় হবে, তুমি চলে এসো, এখানে বসে পড়বে, এসো। চলো, আমরা এবারে বালি পৌঁছে গেছি, আমরা আরামবাগে গিয়ে নামবো এখন। ঠিক আছে, এখানে ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। আর কতক্ষণ খেলেছে, বদমাইশি করেছে, দুষ্টুমি করেছে, করে করে আলা হয়ে গেছে, এবারে আরামবাগে যখন নামবো চলবো, চলে আবার নিয়ে যাবো।